প্রথমে গরম পানি বসিয়ে নিলাম চুলায়, তারপরে পাস্তার প্যাকেট নিয়ে দিলাম 4টে, নিয়ে দিলাম কিছু সংখ্যক পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কুচি করে নিলাম। যে পেঁয়াজ কুচিগুলো শেষ হয়েছে, এখন আমাদের রেখে দিব। নিয়ে নিলাম কিছু মরিচ, 5টি মরিচ আমরা আড়াআড়ি করে কেটে নিলাম। বাকি মরিচগুলো কুচি কুচি করে কেটে নেব। রান্না যখন শেষ হয়ে যাবে তখন এগুলো উপরে দিয়ে দিব, খেতে সুস্বাদু লাগবে। আমাদের পানিগুলো ফুটন্ত হয়ে গেছে, এখন আমরা লিটার রাখা পাস্তাগুলো ঢেলে দিব। একটু লবণ দিয়ে দিচ্ছি, ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে আমরা দিয়ে দিব বাটিতে রাখা পেঁয়াজ এবং মরিচ, এবং অন্য একটি কড়াইতে আমরা ডিমগুলো ভেজে নেব। তেল দিয়ে দিলাম, তেলটি গরম হলে আমরা ডিমগুলো এটিতে ভেঙে ঢেলে দিব। আমাদের তেলটি গরম হয়ে গেছে, এখন আমরা ডিমগুলো ঢেলে দিব। ডিমগুলো ভালো করে নেড়ে চেড়ে আমরা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ডিমগুলোকে গুঁড়ো গুঁড়ো করে নেব, যাতে ভালোভাবে পুরো পাতার ভিতরে মিশে যায়। ওদিকে হাঁড়িতে রাখা পেঁয়াজগুলোকে আমরা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কষানো হলে একটু আদা বাটা দিয়ে দেব অল্প একটু মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটাতে কালারটা সুন্দর আসবে। কড়াইতে ভাজা ডিমগুলোর সাথে আমরা মরিচগুলো দিয়ে দেব। পেঁয়াজ মরিচ কষানো হয়ে যাওয়ার পরে এখন আমরা পাস্তাগুলো ঢেলে দেব। পাস্তাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আরেকটি কড়াইতে রাখা ডিমগুলো ঢেলে দেব। ডিমগুলো ডালা হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সর্বশেষে নুডলসের মশলাগুলো ঢেলে দেব, এটা আপনার টেস্টটা অনেক বাড়িয়ে দিবে পাস্তাটা। শেষে আমাদের খুদে মোহাম্মদ খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে এবং হাসতে হাসতে খুব টেস্টি হয়েছে তার কাছে।